মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত দেশ জুড়ে ইমিগ্রেশন বন্দি শিবিরে আটক আছেন 20,775 বিদেশি নাগরিক। আটক প্রত্যেক বিদেশিদের পেছনে দৈনিক ব্যয় প্রায় 90 রিঙ্গিত। সেই হিসেবে প্রতিদিন প্রায় 18,70,000 রিঙ্গিত খরচ হচ্ছে মালয়েশিয়া সরকারের। আটক বিদেশিদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে পরিচয় যাচাই এবং ভ্রমণ নথি ইস্যুতে বিলম্ব হওয়ায় অনেক ক্ষেত্রে দেশে ফেরত পাঠাতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। বৈধ অবৈধ মিলিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ হলেও বন্দি শিবিরে আটককৃতদের বিচারে চতুর্থ স্থানে বাংলাদেশিরা। বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বলছে, বর্তমানে আটক বাংলাদেশির সংখ্যা প্রায় 370 জন। ডিটেনশন ক্যাম্পে যে বাংলাদেশি ভাইরা বর্তমানে আটক অবস্থায় আছেন, মালয়েশিয়ায় হাই কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো কমপ্লিট করার পরে তাদেরকে দেশে প্রেরণ করার জন্য। যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে অতি দ্রুত টিপি দিয়ে দেশে পাঠানো উচিত। বেশি দিন ডিপোতে থাকলে তারা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর যারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন, অবৈধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও মানবিক সহায়তার প্রয়োজন। এদিকে প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো বন্দি শিবির পরিদর্শনে যাচ্ছে হাইকমিশনের প্রতিনিধি দল। পাসপোর্ট নেই বা মেয়াদোত্তীর্ণ এমন বন্দীদের বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর টিপি বা ট্রাভেল পারমিট ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। টিকিট প্রদানে অক্ষম প্রবাসীদের রাষ্ট্রীয় খরচে দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নিতে বলছেন প্রবাসী বাংলাদেশিরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।